আব্দুল কাদের কেমন আছেন? পীরেদের সরদার আমি বড় পীর। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, ও মা কে তুমি মা? মেয়েটা জবাব দিল, আব্দুল কাদের আমি অন্য কেউ নয়। কয়েকদিন পূর্বে আমার চরম দুঃখিনী বাপ আপনার কাছে দোয়া চেয়ে এসেছিল, আল্লাহর ওলির মনে পড়ে গেছে। ও মামে তুমি তো জাহান্নামায় ছিলে মা, আল্লাহ জান্নাতে রহমতে জান্নাতে কি করে এলে মা? মেয়েটা জবাব দিল, ও আল্লাহর ওলি রে, ও হযরত আব্দুল কাদের শুনে রেখে দেন, আমার খবরে ধার দিয়ে মাদ্রাসার কয়েকটা ছোট ছোট বাচ্চা, জোরে বলো না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। এখন এদের অনেক দাম বুঝছেন, সত্যি। আর এটা বড় সেই দাম আল্লাহ। আজকে আজকে ওরা বদ, একদিন দেখবেন আমাদের মতো ভালো হবে, কি হবে না? হ্যাঁ, আল্লাহ ওদের আপনাদের এই মাটিয়াগাছা মাদ্রাসায় যত ছাত্র পড়ে আল্লাহ সকলকে যেন হাফেজে হাক্কানি করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি সবার জন্য দোয়া করি, কেন আল্লাহ শুকর আমার একটা ছেলে আর 2 বছর পড়লে মাওলানা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি যদি এদের জন্য দোয়া করি আমার ছেলের জন্য আমার দোয়া কবুল হবে, আর আমি যদি এদের উপরে হিংসা করি আমারটাও ঠাই হবে। হ্যাঁ, কারণ আপনি যদি অপরের ভালাই চান আপনার ভালো হবে, আর অপর যদি খারাপ চান আপনার খারাপই হবে। এরা একটু বদমাইশি করে, কিছু বলবেন না, এরা আপনাদের জন্য বড় নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। সকালে উঠে আপনি ঘুমান, নাপাক অবস্থায় ঘুমিয়ে থাকেন, বিছানায় শুয়ে শুয়ে বিড়ি ধোঁয়া দেন, খৈনি ধোঁয়া ওড়ান, আর মাটিয়াগাছার মাদ্রাসার কচি কচি বাচ্চাগুলো পৌষ মাসে শীতে কেউ হাত বার করতে পারে না, ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, আসার হয়ে গিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি শুয়ে রয়েছেন, ওস্তাদ ছড়ি নিয়ে গিয়ে পাশায় বাড়ি, ভাই এখন সব মনে হয় লুঙ্গি একদিকে আমি আর একদিকে ন্যাংদ। হুজুর শরীরে যখন যখন একদিক দিয়ে মাস শুরু হয়েছে, ঝুপঝাপ ঝুপঝাপ শব্দ যখন হচ্ছে, আর বাচ্চা মানুষ তো লুঙ্গি থাকে কোথায়, ঠিক থাকে, কম্বল ছুঁড়ে ফেলতে উঠে তো এই হুজুর সে বেয়াদবি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় এটা হয়, এটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আল্লাহু আকবার। এখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় অনেক সুখ, খাওয়া দাওয়া অনেক ভালো। আমরা যখন পড়তাম বাটি মেপে ভাত দিত, বাটি মেপে, বাটি মেপে, আল্লাহ সে খাওয়া হয় না, খুব কষ্ট। এখন তো যা সাদগা ফেতরা খায় ওদের বাড়িও এরম খাওয়া হয় না। ছাগল দেখেন কি যে মাদ্রাসায় কি ছাগল মুরগি সবসময় বাধাই রয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়ায়। সোনামারি খেরা জওয়ানেরা, মাদ্রাসা ছেলেদের কথা এসে গেল বলে বললাম, তোমরা পৌষ মাসে শীতে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, তোমার মাদ্রাসার ছেলেগুলো বেয়াদব বেনামাজি মুসলমান একদিন ভোরবেলা উঠে গিয়ে দেখবে এই ছেলেগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে বাবা আল্লাহর কোরআন সম্মুখে নিয়ে দুলে 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 পড়ে ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এ মাটিয়া গাছা আর ভাইরা মুরব্বীরা, ধন্য 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 এই বাচ্চাগুলো কোরআনের খাতিরে আল্লাহ তোমাদের আব্বা মায়ের কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেন। শুধু তোমরা একটু দান দান করো, মাদ্রাসায় পয়সা দাও, ওরা খায়, ওরা ভাও খায় না, ওরা তোমাদের জন্য দোয়া করে দেয়, তোমার বাপের জন্য তোমার মায়ের জন্য দোয়া করে। যারা বেনামাজি, আমি আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, একদিন ভোরবেলা আজানের আগে মাটিয়াগাছা হিফজখানার পাশে জানালার পাশে গিয়ে না লুকিয়ে দেখবেন বাচ্চাগুলো এরকম করে। ইস, আল্লাহু আকবার। আর তুমি আদ আদ বুড়ো, তোমার নামাজ নেই, তুমি কি জবাব দেবে ভাই আল্লাহর দরবারে? যাও না, একটু কি শিক্ষা নাও না, এই বাচ্চাদের কাছে একটু শিক্ষা নিয়ে দেখো। মেয়েটা বলছে না কেন, ও হযরত আব্দুল কাদের, বেয়াদবি মাফ করুন, আমাদের খবরে ধার দিয়ে মাদ্রাসার কয়েকটা ছেলে যাচ্ছিল, ওই মাদ্রাসার ছেলেদের ওসিলা করে শুধু আমার একা নয়, আমার যে কবরস্থানে দাফন করা হয়েছিল ওই কবরস্থানে যত মুর্দা সকলকে আল্লাহ আযাবে জাহান্নাম থেকে নাজাত করে আল্লাহ পাকের রহমতের জান্নাতি করে দিয়েছে। বড় পীর সাহেবের ঘুম ভেঙে গেল। আরে একটু গরম পানি টানি দিয়ে ভাব ভাল না যে, না বলেও আর হইল না, কি লজ্জা শরমের মাথা খাইয়ে একবার বলি ফেললুম ডেট দিয়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে আপনি তো বেশি দূরের লোক নয়, আপনাদের এলাকার ছেলে, কি অসুবিধা আছে? একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরে জোরে দাও, নারায়ে তাকবীর। আমার ভাইরা, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে মেয়েটাকে ডেকেছে, মা এদিকে এসো, এদিকে এসো, যদি পারো মাদ্রাসার ছাত্রদের একটু খেদমত করো। সুবহানাল্লাহ বলে। গ্রামে বাপ মারা গেছে, কলমাখানি করলেন, দুটো গরু জবাই করে গ্রামবাসীকে খুব খাওয়ালেন। যা মুসল্লির এখন যা হালত, হাত মুছতে মুছতে যাচ্ছে আর গালাগাল দিন দিন যাচ্ছে। আসে না, আসে না, এ আসে না, ওর থেকেও ওই একটা গরু কিনে মাদ্রাসায় দিয়ে দেন, আর বাড়ির ছেলে মেয়ে সব নিয়ে গিয়ে মাদ্রাসায় বসে, সব লাইন দিয়ে বসে ওরা খতম পড়ে দোয়া করে। খোদার কসম, আমি হেজবুল্লাহ দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মাদ্রাসার বাচ্চাগুলো দোয়া করলে এদের দোয়া খুব আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। আর যত লোকের দাওয়াত করে খাওয়ান, কেউ সুদখোর, কেউ জেনাখোর, কেউ মদখোর, কেউ তাড়িখোর, কেউ মাগিখোর, আছে না? কি হবে? আর এই ছাত্রদের খাওয়াবেন, কাজ হবে। আমার সোনামণিরা, ও নওজওয়ান যুবকেরা, বেয়াদবি মাফ করুন, হয়তো দুটো কথা বেশি বলা হয়ে গেল বাবা, তবে ভালোর জন্যই বললাম। মাদ্রাসা ছেলেদের আল্লাহ ইজ্জত এত বাড়িয়ে দিয়েছেন। ও জানেরা, আল্লাহর ওলি হযরত হাসান বসরির কথা বলছিলাম। আল্লাহু আকবার। হাসান বসরি হাসান বসরি বলছে, তুমি তো আমার আখেরাতের অনেক উপকার করেছো, এই জন্য এই খাবারের গিফট এটা তোমার।
আমার ভাইজানেরা সোনামারি ঘেরাম হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মুরিদিন ছিলেন আম্মা জান হযরতে রাবিয়া বসরি। কি রাবিয়া বসরি বড় পীর না হাসান বসরি বড় পীর? হ্যাঁ, হাসান বসরি। কিন্তু রাবিয়াকে আল্লাহ অনেক উচ্চ মাকাম দিয়েছিলেন হাসান বসরির দোয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি বলছে, রাবিয়া আমি তোমার বিয়ে করব, আমি তোমারে বিয়ে করব। তো রাবিয়া বসরি বলছে, হুজুর ইয়া আবার কি কথা, তুমি আমার হুজুর নয়, তুমি আমার আমার বিয়ে করলে হয়? তো হালাল ব্যাপার। হযরতে রাবিয়া বাসানি বললেন, ও আমার পীর হযরতে হাসান বসরি, যে উদ্দেশ্যে আমাকে বিয়ে করবে ওই জিনিস তো আমার ভিতরে কিছুই নাই, সব শেষ। কি করে রাবিয়া, তোমার যে এত সুন্দর শরীর, ও আমার মাটির গাছের মায়েরা, আম্মা জান মা রাবিয়া বাসানি রহমাতুল্লাহ আলাইহা জবাব দিয়েছিলেন, ও আল্লাহর নবী হযরতে হাসান আমার হাতের একটা জায়গায় কেটে দেখেন। হযরত মা রাবিয়া বাসানি একটা ছুরি বেলেট দিয়ে হাতের এক জায়গায় কেটে ফেললেন, এইভাবে ফাঁকা করে তুললেন। রাবিয়া শরীর দিয়ে এক ফোঁটা খুনও বার হয় না। রাবিয়ার গোশতগুলো যেন পুড়ে পুড়ে ছাই হয়ে গিয়েছে। মা রাবিয়া কাঁদতে লাগলেন, ও আমার পীর হযরতে হাসান বসরি, বেয়াদবি মাফ করুন, আমার শরীরে কাম বলে কিছু নাই, সব আল্লাহ পাকের রিজকে, আল্লাহর জিকির করে করে আমি রাবিয়ার পুড়ে শেষ হয়ে গিয়েছে। আমি রাবিয়া বাসারির এই শরীর থেকে এক ফোঁটা খুন আর বার হবে না। আমি রাবিয়া আল্লাহ পাক ছাড়া আর কিছু চিনি না। যদি বলেন মা রাবিয়া হাসান বসরির ওসিলায় মা রাবিয়া বাসারি ছোট্ট একটা কুড়ে ঘর, আহা মেঘ করেছে, তুফান আসছে। মা রাবিয়া বলছে, সব মুরিদান, রাবিয়া আজকে তোমার ঘর উড়ে চলে যাবে, তোমার ঘর আজকে উড়ে যাবে। মা রাবিয়া বাসারি ঘরের ভিতর দাঁড়িয়ে বলছে, আল্লাহ আল্লাহ আমি তো তোমার রাবিয়া। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি রাবিয়া তো তোমার, আমার তো কিছু নেই আল্লাহ। এই ভাঙা একটা একটা খাজুর পাতার ঘর, এটাও যদি তুমি রাবিয়ার উড়িয়ে দাও, তোমার রাবিয়া কার কাছে যাবে আল্লাহ? সুবহানাল্লাহ বলে। ওহ, মা রাবিয়া বাসারি খুব কাঁদছেন। তুফান শুরু হয়ে গেল। আম্মা জান হযরতে মা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহা ঘরের ভিতরে কাঁদতে লাগলেন। বাইরে তুফান, ঘর বাড়ি ভেঙে যায়। মা রাবিয়ার খাজুর পাতার ঘরের একটা পাতাও খসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, গ্রামে এক কোমর করে পানি হয়ে গেল। আম্মা জান মা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহা ঘরের ভিতরে বসে আল্লাহ আল্লাহ পাকের জিকিরে মাশগুল। মা রাবিয়া বাসারি ঘর থেকে বার হয়ে দেখে রাবিয়ার ঘরের পাশে পানিগুলো এসে আর পাঁচিরের মতো দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, পানি কার হুকুম মানে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেছে, খবরদার আমার রাবিয়ার, ওর তো আমার। সুবহানাল্লাহ বলেন।
আমার রাবিয়া মানে যেন এক ফোঁটা প্রবেশ না করে। যদি বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা রাবিয়া বাসারি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের আগে ও বেঈমানেরা, ও মাটির গাছা মায়েরা, সোনামারি খিরাম কান খাড়া করে শোনেন। মা রাবিয়া বাসারির ছেঁড়া একটা কাপড় আম্মা জান কেঁদে বলেছিলেন, ও আমার মুরিদানেরা, বাবারা শুনে রাখো, আমি রাবিয়ার বাজারের নতুন কাপড় দিয়ে আমি রাবিয়া কাপড় দেবে না, আমি রাবিয়ার ছেঁড়া কাপড় এটা আমার কাপড়ের কাপড় করে দিও। মা রাবিয়া কাঁদতে লাগলেন, ও আমার মুরিদিরা, আমি রাবিয়া চলে যাব, আর থাকবো না বাবা তোমাদের ফেলে রেখে, আল্লাহ বাকি দরবারে চলে যাব। মা রাবিয়া যত মুরিদিনী ছিলেন আমাদের পীরিনী চলে যাবে, সব হাউমাউ করে কাঁদে। মা রাবিয়া বলল, কেঁদো না বাবা, কেঁদো না, আল্লাহ যদি দেখা করান ময়দানে মাশরে দেখা হবে। রাবিয়া বললেন, নতুন কাপড় দেওয়ার দরকার নেই, ছেঁড়া কাপড়টা দেবে। এরা বললো, মা রাবিয়া সারা জীবন তো একটু সুখ নিলেন না, সুবহানাল্লাহ বলেন। মা রাবিয়া বললেন, দুনিয়ার সুখটা সুখ নয়, আখিরাতের সুখটাই সুখ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার দুঃখটা দুঃখ নয়, আখিরাতের দুঃখটাই দুঃখ। দুনিয়ার কষ্টটা কষ্ট নয়, কবরের আখিরাতের কষ্টটাই কষ্ট। মা রাবিয়া বাসারি ইন্তেকাল হলেন। ইন্তেকালের পরে মা রাবিয়াকে দাফন করা হলো। অসুবিধা হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা বললে অসুবিধা হবে? বলুন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মা জান মা রাবিয়া বাসারি ইন্তেকাল হয়ে গেলে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। মা রাবিয়া বাসারির জানাজা হয়ে গেল, কবরের ভিতরে শোয়ানো হলো। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মা রাবিয়ার কবরে মাটি দেওয়া হচ্ছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলে মাটি দিয়ে ও আমামি জানেরা, আম্মা জান মা রাবিয়া বাসরিকে রেখে চলে এলো। কয়েকদিন পরে আম্মা জান মা রাবিয়া বাসরির একজন মুরিদের স্বপ্ন দেখে, আমাদের মা রাবিয়া যেন আল্লাহ পাকের রহমতের জান্নাতের ভিতরে শুয়ে রয়েছে। জোরে বলুন। মুরিদিনী আস্তে আস্তে জিজ্ঞেস করছে, রাবিয়া ও আমাদের পীরিনী, আপনি জান্নাতে শুয়ে আছেন, এত ভালো পোশাক, এত ভালো কাপড়, আপনার সেই মোহাম্মতের ছেঁড়া কাপড়টা কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে চলে আসার সময় কাপড়টাও তো নিয়ে এলেন না। এই জন্য কেতাবলা লিখেছে, এই মানুষের এত অহংকার কিসের হবে? দুনিয়ায় যখন এসেছেন নিজের কাপড়টা নিজেও আর পরতে পারেননি, দুনিয়া থেকে যখন চলে যাবেন ওই কাপড়টা নিজেও আর পরতে পারবেন? অপরের সাহায্য নিতে হবে না? হবে না? এই মানুষের এত অহংকার কিসের? আল্লাহু আকবার। মা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহি পীরিনী বলছেন, মুরিদিনী, যে আমি মা রাবিয়াকে জিজ্ঞাসা করলাম যে আপনার ছেঁড়া কাপড়টা কোথায়, যে কাপড়টাকে এত ভালোবাসেন।
আম্মা জান মা রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই সময় জবাব দিয়েছিলেন, ও আমার মুরিদিনী বাবারে, আমি রাবিয়ার ছেঁড়া কাপড় আল্লাহ পাকের দরবারে এত দামি হয়ে গিয়েছে, আল্লাহ পাক ফেরেশতাদের বলেছেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার রাবিয়ার ছেঁড়া কাপড়টাকে ফেলে দিও না, ফেলে দিও না, কেননা আমার রাবিয়া ওই কাপড়টা পরে সারা রাত ধরে তাহাজ্জুদে নামাজ আদায় করেছে। আমার রাবিয়া ওই কাপড় পরে আমি আল্লাহকে দেখেছে। আমার রাবিয়া ছেঁড়া কাপড়টাকে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার রহমতের জান্নাতের ভিতরে এক কোণে রেখে দাও। আমি আল্লাহ যেদিন কাযিউল কুজ্জা হব, মিজানের দাড়ি পাল্লা আমি আল্লাহ যেদিন উঁচু করব, আমার রাবিয়া যদি নেকি পালা হালকা হয়ে যায়, আমার রাবিয়ার ছেঁড়া কাপড় আমি আল্লাহ মিজানের নেকি দাড়ি পাল্লায় চাপিয়ে দেব। সুবহানাল্লাহ। রাবিয়া বাসরিকে মুরিদিনী প্রশ্ন করছে, রাবিয়া তা কবরে আপনার সওয়াল জবাব কি হলো? সওয়াল কি হলো, আপনি জবাব কি দিলেন? বা রাবিয়া বাসরি বললেন, ওরা মার রব্বুকা মা দীনুকা, আমাকে প্রশ্ন করেছে মান নবিয়ুকা, মার রব্বুকা যেই বলেছে আমি ফেরেশতাকে বললাম, এই রাবিয়া সারা জীবন বিয়ে করলো না, সারা জীবন দুনিয়ার সুখ রাবিয়া নিল না, আমার আল্লাহকে ভালোবাসতে গিয়ে। আর রাবিয়া সবে মাত্র এই 2.5 হাত মাটির তলায় এসে রাবিয়া কি আল্লাহকে ভুলে গেল? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের মা রাবিয়া বাসারির সঙ্গী মানে মুরিদিনী বলছেন, মা রাবিয়া, তারপরে মা রাবিয়া বললেন, এরপরে আমার আর কোনো প্রশ্নই হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বলল, ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি আমার আল্লাহকে কোনোদিন ভুলে যাইনি, আর সবে মাত্র এই 2.5 হাত মাটির তলায় এসে আমি আমার রবকে ভুলে গেলাম। আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়েছিল, ও আমার মালায়েকা, ও আমার ফেরেশতা, আমার রাবিয়া আর সওয়াল করো না, আমার রাবিয়া কবরে আমি আল্লাহ আমার রহমতের বিছানা বিছিয়ে দাও। আমার রাবিয়া কবরে থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত দরওয়াজা খুলে দাও। আমার রাবিয়ার কবরে জান্নাতের ঠান্ডা ঠান্ডা হাওয়া প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া জিন্দেগিটা যদি একটু কষ্ট করতে পারেন, আখিরাতের জিন্দেগি ভালো হবে না? হবে না? আর দুনিয়ায় যদি সুখ নেন, দেখবেন দুনিয়ায় যারা একটু হাবলা, একটু পাগল বসেন, এদের কোনো দাম আছে? বল না, তোর দাম দেয়? তোর দাম দেবে তো, দেখতে শুনতো। হ্যাঁ, একটু হাবলা পাগলাদের কোনো দাম আছে গ্রামে? এই মাদ্রাসা কমিটিতে ওদের নেয়, মসজিদ কমিটিতে কিছু বোঝে না, কোথাকার পাগল। জলসার তো আশেপাশে আসছি, দেয় না। এখন সব যুবক ছেলেদের যা অবস্থা, ও পাগল পাগলের মতো থাকে। শুনো, আমি প্রায় জলসায় বলি, পাগলদের ঠাট্টা করো না, তোমার থেকে পাগলটা ভালো। হ্যাঁ, তোমার হিসাব হবে একদম কড়াই গন্ডায়, আর ওই পাগলের হিসাব হবে না রে। ও পাগল বিনা হিসাব চলে যাবে হাসতে হাসতে জান্নাতে। সুবহানাল্লাহ। যারা ফুল পাগল নয়, হাফ পাগল, ওদের একটু সুযোগ দেয়,
মাদ্রাসা মসজিদ কমিটি একটু সুযোগ দেয়, কেন বল? মাল তুলে এনে ওই হারামখোরদের হাতে দিতে হবে, আর ওরা বেটে খাবে। ও তার পরের বাড়িকে ভিক্ষে করবে না, ওরা দাম বেশি না। এখন ভিক্ষে করার জন্য এই আমার মতো যারা হাফ পাগল, এদের রাখতে হবে। এই সেই সেই উত্তরপাড়ার কালেকশন গুলো কি হইলো? তোরে আর রাখ কোনো কম দিতে, বুঝছিস? তুই যা শুরু করিনি না জুম্মার দিন, দেখ ভাই আমি গরিব মানুষ, খাটাখাটি না না, তোর এবারে শেষ করিস না, আমার এবার দাঁড়াক, আমি কাল রাত থেকে সন্ধ্যাবেলা করবান। আল্লাহ আকবার। আর টাকা এনে এনে শ্যানের হাতে দেয়। তবে আপনাদের মেটে গেছে আল্লাহর বলি, সব আল্লাহর কিনে সব ভালো, ও কি করিতে মেরে দেয়। এই যারা হাফ পাগল তোমরা ভালো, দুনিয়ায় কম বোঝা ভালো। দেখেন না, যত বেশি বুঝবেন আখিরাত তত কঠিন হবে, আর দুনিয়ায় যত পাগল হয়ে থাকবেন কম বুঝবেন আখিরাত তত সহজ হবে। সুবহানাল্লাহ। বড় চালাকি করো না বাবা, তোমার থেকে বড় চালাকি আমার আল্লাহ ভালো জানে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কত মকর লাগাও, তোমার থেকে আল্লাহর মকর বেশি। সোনামারি খেনা জামানেরা, ও মুরব্বিয়ানেরা, আখিরাতের কথা মনে করুন, কবরের কথা মনে করেন, পরিবেশটাকে ভালো করুন, সন্তানদেরকে নামাজের তাগিদ করে নিজে কোরআন শেখেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। কবরের পরে কেন ভাড়া করা বলি সাহেব না আনতে হয়? তোমার বেটাগুলো ফুল প্যান্ট পরা বেটা হোক, মাতার কাছে বসে যেন সূরা ইয়াসিন শোনাতে পারে। ছেলেকে ইঞ্জিনিয়ার করেছেন, ডাক্তার হয়ে গেল, ছেলেটা ইংলিশে ভালো কথা বলে, আলহামদুলিল্লাহ, এটাও দরকার। আমরা বলি সাহেবরা ইংলিশের বিরোধিতা করি না, তবে মুসলমান হয়ে বলবো তোমার ভালো ইংলিশ মিডিয়ামের ছেলেটা তোর মৌতের সময় যদি তোর মাতার কাছে বসে বড় বড় ইংরেজি কিতাব যদি 40টাও শেষ করে দেয়, দেখছো কোন উপকারে আসবে না। আর তোর মানসার ভিক্ষা করা খাওয়া ছেলেটা যদি মাতার কাছে বসে ইয়াসিন ব্যাস এতটুকু শুরু করবে, আল্লাহ বলছে আমি ওর মৃত্যুর কষ্ট আসান করে দেবো একদম। তোমার ইঞ্জিনিয়ার ব্যাটা ও শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আর এই হাফ পাগল গুলো বাপরে ধরে টানাটানি করতে, আমার আব্বা চলে যাবে, আমার আব্বা চলে যাবে। ও দাঁড়িয়ে বলে পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে, ওর গায়ে হাত দেয়। আল্লাহ আমার সোনামানি খেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে বসা, আল্লাহ নবীর আসহাবে কেরামেরা আমার রাসূলুল্লাহ নূরের মুখের মানে তাকিয়ে রয়েছে। নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা কথা বলি বাবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার রাসূল বললেন, সাহাবীরা, এই যত সাহাবী বসে আছো এর মধ্যে একটা সাহাবী খুব দামি, জানো? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ কেমন দামি? তা রাসূলুল্লাহ বললেন, এতটাই দামি যাকে 8টা জান্নাত থেকে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাত থেকে ডাকে।
এখন আবু বকর ওমরের মুখের দিকে তাকাচ্ছে, ওমর তো আবু বকরের দিকে তাকাচ্ছে, আলী উসমানের দিকে, উসমান আলীর দিকে, যে এই এই যে একটা সুযোগ রাসূলুল্লাহ বলা মানে সেটা বাস হয়ে গেল। কেন আমার রসুল তো নিজে ইচ্ছা কিছু বলে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রসুলের হাসিটাও আল্লাহর হাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। সাহাবীরা সব অধীর আগ্রহে রসুল কাকে, কোন সাহাবীটাকে বলবেন, ওই ওই ভাগ্যবান ব্যক্তিটাকে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের বললে, ও আমার সাহাবীরা, আমার ওই সাহাবীটা হলো অন্য কেউ নয়, আমার আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর। আর আবু বকরের নাম করে আবু বকর খুশি না বেজার? খুব খুশি। আল্লাহু আকবার। জান্নাতের 8টা দরজা থেকে ডাকে রসুলে পাকের 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আশারায়ে মুবাশশারা বলা হয়। হ্যাঁ, এরা তো জান্নাতে যাবে। রাসূলুল্লাহ বলেছিলেন, যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছে আমার এই সাহাবীরা যদি গুনাহগারও হয়, আল্লাহ ওদের বিনা হিসাবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা যুদ্ধ হবে গাজওয়ায়ে হিন্দ, এই যুদ্ধে যদি অংশ নিতে পারে, তার যদি শহীদ হতে পারে, জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই হিন্দুস্তানের অনেক দাম রে ভাই, এই মাটিটার অনেক দাম। গাজওয়ায়ে হিন্দ একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধ যদি শহীদ হতে পারে সোজা একদম ডাইরেক্ট। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, আমার 10 জন সাহাবী জান্নাতে যাবে। আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার উসমান ফিল জান্নাতি, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ, আমার সুবাইর ফিল জান্নাহ, আমার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি। ও আমার বিজানেরা, আল্লাহ নবী এইভাবে করে 10 জন সাহাবীর নাম বলেছিলেন, এরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তো আবু বকর খুব খুশি, ইয়া রাসূলুল্লাহ। এই কোন আবু বকর জানেন? রাসূলুল্লাহ একদম সময় আমার শেষের দিকে, হয়তো আবু বকরে রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা জানুতে মাথা দিয়ে শুয়ে আছে জ্যোৎস্না রাতে। আম্মাজান আয়েশা আকাশের তারকা দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ নেকি আপনার কোন সাহাবীর নামায় আমালে আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আয়েশা, আল্লাহ এত নেকি আমার খাত্তাবের বেটা উমারের নামায় দিয়েছে। সুবহানাল্লাহ। এত নেকি আমার উমারের। আমাদের আয়েশার মনটা খারাপ হয়ে গেল, তাহলে আমার আব্বার কম, আমার আব্বা আবু বকরের কম। রাসূল বললেন, আয়েশা, তোমার আব্বার 1 রাতের নেকি। সুবহানাল্লাহ বলেন। 1 তারিখে ওমর রাসূলুল্লাহ আবু বকরকে বলেছিল না, ভাই আবু বকর, সারা জীবনের সব দেব, আপনার 1টা রাতের দেবেন। আবু বকর সিদ্দিক তখনও জানেন না যে আমার 1টা রাতের নেকির দাম কত। সুবহানাল্লাহ। আবু বকর এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, উমার ও সারা জীবনের নেকি দেবে, আর আমার 1টা রাতের চাচ্ছে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। ওমর, আবু বকর তো সাদা দিলের মানুষ। আল্লাহু আকবার। আমার রাসূল বলছে, আবু বকর, তুমিও আমার শ্বশুর, উমর ফারুক ও আমার শ্বশুর, কেউ তোমরা না ঠকো। সুবহানাল্লাহ বলেন। আমি কাউকে ঠকাবো আর কাউকে জেতাবো, কারোর উপরে কারোর হাসি ফোটাবো আর কাউকে দুঃখ দেবো, আমি এটা পারবো না। তুমি যেমন আমার শ্বশুর,
উমার সেও আমার শ্বশুর। তবে আবু বকর তুমি তো জানো না তোমার দাম কত। সুবহানাল্লাহ। ও আমার আবু বকর শুনে রাখো, আমি রাসূলুল্লাহ হিজরতের রাতে গারে সুরেতে বসেছিলাম, তুমি আমাকে বলেছিলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহাল এসে গিয়েছে, 1-1.5 ফুটের ব্যবধান। আল্লাহ নবী বলেছিলেন ও বাবাজি আবু বকর চিন্তা করো না, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু বকর আমরা দুজনা নয়, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আবু বকর ওই এক রাতের নেকি এত দাম, আমার উমারের সারা জীবনের নেকি, আমার উসমানের সারা জীবনের নেকি, আমার আলীর সারা জীবনের নেকি, ও হযরত আবু বকর আমার তালহার সারা জীবনের নেকি, আমার জুবাইরের সারা জীবনের নেকি, আমার আব্দুর রহমান ইবনে আউফের সারা জীবনের নেকি। শুধু তাই নয়, দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, আমার আবু বকরের এক রাতের ইবাদতের সমপরিমাণ হবে না। আবু বকর তুমি তো জানো না তোমার এক রাতের দেখি তোমার দাম। উমার তো চালু মানুষ, ও সারা জীবনেরটা দিয়ে ও এইটা তোমার কাছ থেকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমিও শ্বশুর আর ও শ্বশুর, আমি কাউকে, আমি রাসূলুল্লাহ ঠকাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আহা কোন আবু বকর, হ্যাঁ রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আবু বকরের মুখ দিয়ে গোশত পোড়ার ঘ্রাণ বার। হ্যাঁ, তো লোক জিজ্ঞেস করলো আবু বকর আপনার মুখ দিয়ে কাবাবের খুশবু আসছে। আবু বকর বললেন আমার রসুলের ইন্তেকালের পরে শোকে শোকে আমার ভিতরে দিল কলিজা পুড়ে কাবাব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আহা, তা আবু বকর যে জায়গাটায় শুতেন, আমি ইতিহাস বলছি, যে জায়গাটায় শুতেন ওই জায়গার উপরে একটা সাদা কাপড় দেওয়া থাকতো। মুখের এই বাষ্প মানে অক্সিজেন হাওয়া বার হয়ে বিড়ি খেলে যেমন সাদা জায়গাগুলো হলুদ হয়ে যায়, ওইরকম হলুদ হয়ে গেছিল। আবু বকর বললেন আমার রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমি আবু বকর আমার ভিতর শেষ হয়ে গেছে, আমার রাসূল দুনিয়ায় নেই। সুবহানাল্লাহ। আমার ভাইরা অনেক কথা, এখন সালাম কিয়াম হবে, একটু দোয়া হবে। কেন যাবো তো অনেক রাস্তা, 3 ঘন্টায় কি করে যাবো তাই ভাবছি। সেই আপনার কোলাঘাট রাস্তাটা কম নয়, 4টে উঠতেই হবে, সেখানে গিয়ে দোয়া করেন আল্লাহ যেন সহি সালামতে আমাকে পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আসেন, সব মালগুলো এক জায়গায় করলেই আল্লাহু আকবার। সকলে আসেন, একটু সালাম পড়ে নি। ইয়া নবী সালাম। যারা বাইরে আসো বাবা সব ভিতরে চলে এসো। আলহামদুলিল্লাহ আমাদের কমিটির ছেলে খুব সুন্দর তাবারক করেছে, বসেই খাওয়ানো হবে, প্যাকেট নয়। যারা এদিকে ওদিকে আসো বাপ সব এসে মাহফিলে বসো। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই। আরবে জোরে জোরে পড়ে
হ্যাঁ সব চলে এসো কচি, সব এসে মাহফিলের ভিতরে বসো, চলে এসো। जब नबी पैदा हुए थे सब मालाख दर पर खड़े थे, रब सल्ली पर रहे थे, बादाब यूं कहे रहे थे, या नबी सलामुन या रसूल सलामुन। या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने पुकारा, सच में को बर है हमारा, या नबी सलामुन या रसूल सलामुन, या हमीद सलामुन अलैका, सलावतुल्लाह अलैका, या रब्बि सल्लि व सल्लिम दाइमा। बलगल उला बिकमालिही। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, প্রত্যেক মাসে বাংলা মাসে 24 তারিখ গুমা মথুরাপুরে হালকায় জিকিরের মাহফিল আমি থাকি, আমি ওই মসজিদে জুমা পড়াই। সকলের দাওয়াত করে গেলাম, মাগরিব থেকে এশা, বুঝছেন না, আল্লামা কালিমুল্লাহ হুজুরের এজাজাতে আমি ওখানে জিকির করাই, মাগরিব থেকে এশা পর্যন্ত। এখান থেকে তো বেশি দূর নয় রে বাপ, কি যাবেন ইনশাল্লাহ। সকলকে দাওয়াত করে গেলাম প্রত্যেক বাংলা মাসের 24 তারিখ গুমা মথুরাপুর জামে মসজিদে। এখন কিছু টাকা পয়সা দেবে আমার নয়, জলসা কমিটি হাকর থাকলে হবে না, ভিক্ষে করতে গেলে হাত পাততে হবে, বসে থাকলে হবে না। আর ভাইরা পকেটে হাত দেন, ঠিক আছে একটু হাত দেন, একটু পকেটে হাত দেন। আর টাকা পয়সা আছে, যদি না থাকে রুমালটা একটু হাত দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাচ্চারা করছে, দেন একটু হাত দেন। অনেকে বলে না জলসা দিয়ে কি হবে, তাহলে এরা ফাংশন টানশন দেখ, কি জলসা দিয়ে যখন কোনো কাজ দিই। এই ছেলেরা যদি একটু লাইটিং করে, কিছু মুরব্বী আছে এদের গায়ে সহ্য হয় না। আমি বলছি আগেবারে লাইটিং আরো যেন জোরদার করবি, আরো জোর চালাবি। বলে ই আবার কি হুজুর, হ্যাঁ ইয়ার সেই আদিম যুগ নয়। এখন ছেলেগুলোকে যদি একটু লাইটিং করতে না দেন, ভালো মাহফিল করতে না দেন, এই ছেলেগুলো ফাংশনে চলে যাবে। হ্যাঁ ওইদিকে গিয়ে লাইন দিয়ে বসে থাকবে। অন্তত বছরে গ্রামে যদি দুটো মাহফিল হয়, 10 টাকা বেশি যাক, আমার ছেলেগুলো যেন ইমান নষ্ট না হয়ে যায়। অন্তত ওদের ওখানে গিয়ে ল্যাংটো মেয়ে ছেলের নাচ যেন না দেখে। ওরা দুদিন করে মাহফিল করুক, একটু গজল টজল করুক, একটু লাইটিং করুক। এতে আবার কিছু লোকের গাত পায় কামড়ায়, কেন করবে ফজল খরচা? ও তোমার বাড়ি যে কত ফজল খরচা হয় তুমি সেটা দেখো না। আর ছেলেরা মাহফিল এক বছরে একদিন মাহফিল দেবে, এতে অনেকের ক্ষোভ না, একদম নয়, ছেলেদের আগিয়ে দেন। হ্যাঁ তবে শরীয়ত বিরোধী কাজ, হয়তো একটা ইয়ং মেয়ে নিয়ে সেই মাহফিলে আপনার ওই ওই গজল গাওয়াচ্ছে, এ তো ঠিক নয়। কি
যেটা শরীয়ত সম্মত সেইটা করতে হবে, শরীয়ত বিরোধী কাজ করা যাবে না। আর বিশেষ করে আমার যুবকদের বলবো, এখন একটা জিনিস, এ তো ইউটিউব হচ্ছে, সারা বাংলার মানুষ শুনবে। এখন জলসা হওয়ার আগের দিন নাত হচ্ছে, গজল হচ্ছে। নাত তো হয় না, আল্লাহর নামে সব ঠাট্টা করা হয়। একজন গজল গাইছে আর সাইড আরেকজন বসে উ উ উ, এরকম কোথায় কেন বলে, ও জেকের করছে। ওকে এটা জেকের হইল, আল্লাহর নামের সঙ্গে ঠাট্টা করা হলো না? আল্লাহ মাফ করেন। আল্লাহ জিকির তো সেইভাবে হবে। এই জন্য বাবা, গজল গজলের মতো হবে। আগের তো সেই গজল আর নেই। হ্যাঁ আছে। আল্লাহ মাফ করেন আমার ভাইরা। এই জন্য বলি, বাচ্চাদের একটু আগিয়ে দেন, ছেলেদের। হ্যাঁ, সকলে আসেন আল্লাহ পাকের দরবারে, তওবা করি, দোয়া হবে। আচ্ছা, এই 2 ঘন্টার কাছে আলোচনা করেছি, বাড়ির পাশের লোক বলে হয়তো দুটো কথা একটু লম্বা চওড়া হয়ে গেছে, কেউ রাগ করেছেন? এই আমি আপনাদের ভাই না, আমি আপনাদের সন্তানের মতো। যদি কষ্ট পান, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে মৌতের সময় ইমানের সঙ্গে আল্লাহ মৌত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। সকলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন। যা উঠেছে মেয়েদের কাছ থেকে এসছে, আলহামদুলিল্লাহ। সকলে আসেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ, 10 খতম কোরআন শরীফ, কলমা শরীফ অনেক হয়েছে। আল্লাহ আমাদের পড়া খাওয়া বলার মধ্যে ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেন, আল্লাহ রহমত করে সওয়াব দেন। আকায়ে নামদার মুফাখিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দেন। হুজুরের আলাউলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাবিকুন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতিমাতুজ জাহরা